বিভিন্ন সময় রাজ্যে বেশ কয়েকটি শিশু বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠে এসেছে। প্রশাসনের দাবি প্রতিটি ক্ষেত্রে হস্তান্তরিত শিশুটি উদ্ধার করা হয়েছে। রাজ্য সরকারের দাবি রাজ্যের শিশু বিক্রির মতো ঘটনা হয় না, এটা বিরোধীদের প্রচার। কিন্তু এবার খোদ সরকারি হোম থেকে শিশু বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল। ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় মামলা করেছেন খোদ শিশুটির মা। রাজ্যে শিশু বিক্রি হচ্ছে এই অভিযোগ যেন সরকারকে কিছুতেই পিছু ছাড়ছে না। যদিও বেশিরভাগ সময়ই অভাবের তাড়নায় শিশু বিক্রি হচ্ছে বলে বিরোধীরা অভিযোগ তুলছেন। এবার ব্যতিক্রমী অভিযোগ উঠে এলো মেলাঘরের বাসিন্দা এক মায়ের তরফ থেকে। প্রসঙ্গত উল্লেখ্য, চলতি মাসেই সিমনা বিধানসভা কেন্দ্রের একদিনের একটি শিশু সন্তানের অভাবের তাড়নায় বিক্রি করা হয়েছে বলে অভিযোগ উঠেছিল। যদিও পরবর্তী সময়ে ওই হস্তান্তরিত শিশুটিকে উদ্ধার করে এনে হোমে রেখেছেন শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা। কিন্তু এবার খোদ হোম থেকেই শিশু বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করলেন মা। সরকারি হোমে থাকা শিশু বিক্রি করে দেওয়া হয়েছে, এ ধরনের গুরুতর অভিযোগ উঠতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই 3 বছরের শিশু সন্তানের মা মেলাঘর থানায় এ ব্যাপারে একটি মামলা দায়ের করেছেন। এমনকি নিজের সন্তান ফিরে পেতে মেলাঘর থানার সামনে তিনি ধর্ণাও দিয়েছেন বলে সূত্রের খবর। মায়ের অভিযোগ, তার 3 বছরের শিশুটিকে বিক্রি ও পাচার করে দিয়েছে হোমে থাকা আধিকারিকরা। সংবাদ সূত্রে প্রকাশ, মেলাঘর থানার অন্তর্গত বানিয়াছড়া এলাকার এক মা আর্থিক দুর্বলতার জন্য 2 কন্যা সন্তানকে আগরতলার নরসিংগড় স্টেট ফাউন্ডিং সরকারি হোমে দিয়েছিলেন। কিন্তু তার আর্থিক সমস্যা দিন দিন বাড়ায় গত 6 থেকে 7 মাস আগে তিনি তার 3 বছরের তৃতীয় কন্যাটিকেও সরকারি হোমে দেওয়ার সিদ্ধান্ত নেন। পরবর্তী সময়ে 3 বছরের ছোট্ট সন্তানটিকে হোমে দেওয়ার জন্য নরসিংগড় স্টেট ফাউন্ডিং ওয়েলফেয়ার অফিসার নিবেদিতা দত্তের সাথে তিনি যোগাযোগ করেন। মায়ের দাবি অনুযায়ী সে সময় নিবেদিতা দত্ত নাকি তাকে বলেছিলেন শিশুটিকে নিয়ে আগরতলা পশ্চিম জেলা আদালতের সামনে আসার জন্য। নিবেদিতা দত্তের কথা অনুযায়ী তিনি শিশুটিকে নিয়ে আগরতলা কোর্ট চত্বরে যান এবং সেখানে নরসিংগড় স্টেট ফাউন্ডিং হোমের চাইল্ড ওয়েলফেয়ার অফিসার নিবেদিতা দত্ত এবং তার স্বামী অ্যাডভোকেট অরিন্দম দেব সহ হোমের প্রাক্তন সুপার ভারতী কপালি একটি কাগজে শিশুটির মায়ের স্বাক্ষর রেখে শিশুটিকে হোমে দেওয়া হবে বলে নিয়ে যায়। মায়ের দাবি, ওই সময় তাকে 10,000 টাকা দিতে চেয়েছিলেন নিবেদিতা দত্ত, কিন্তু তিনি সেই টাকা ফিরিয়ে দেন, কারণ তিনি জানেন তার ছোট্ট কন্যা সন্তানকে সরকারি হোমে দেওয়া হচ্ছে। মায়ের অনিচ্ছা দেখে তারা টাকা না দিয়ে শিশুটিকে নিয়ে চলে যান। কিছুদিন পর মা যখন সন্তানের টিকা দেওয়ার নথিপত্র নিয়ে ওই সরকারি হোমে তার সন্তানকে দেখতে গিয়েছিলেন, তখন হোমের দায়িত্ব থাকা নিবেদিতা দত্ত নাকি টিকা দেওয়ার নথিপত্রগুলি রেখে দেন, কিন্তু তার ছোট্ট সন্তানটিকে দেখাননি। বেশ কয়েকবার এই ধরনের ঘটনা ঘটেছে। মায়ের অভিযোগ, কয়েকবার তিনি এইভাবে নিজ সন্তানকে হোমে দেখতে গিয়ে না দেখেই ফিরে এসেছেন নিবেদিতা দত্তের কৌশলে। মায়ের দাবি, এরপরই তার সন্দেহ হয় যে হোমে গেলে তার সন্তানকে না দেখানোর পেছনে কোনো কারণ রয়েছে। পরে যখন হোমের চাইল্ড ওয়েলফেয়ার অফিসার নিবেদিতা দত্তকে এই বিষয়ে তিনি জিজ্ঞাসা করেন, তখন তার কাছে তার সন্তান বিক্রি এবং পাচার করে দেওয়া হয়েছে এই বিষয়টি স্পষ্ট হয়ে যায় বলে মায়ের দাবি। এক্ষেত্রে তার অভিযোগ, নিবেদিতা দত্ত নাকি তাকে হুমকি দিয়েছেন, যদি এই বিষয়ে তিনি তার বেশি বাড়াবাড়ি করেন তাহলে তার বাকি 2 সন্তানকে হোম থেকে বের করে দেওয়া হবে এবং তাদেরও বাইরে বিক্রি করে দেওয়া হবে। তখনই মা সন্তানের জন্য অস্থির হয়ে পড়েন এবং সন্তানকে ফিরে পেতে বিভিন্ন জায়গায় ছোটাছুটি শুরু করেন। পরবর্তী সময়ে ঘটনা তিনি জানান সিপাহীজলা জেলার চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে। তবে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি শিশুটির মাকে এতদিন ধরে খুঁজে পাচ্ছিল না। অবশেষে বৃহস্পতিবার ওই শিশুটির মাকে সিপাহীজলা জেলার চাইল্ড ওয়েলফেয়ার কমিটি তাদের হেফাজতে আনে। শুক্রবার শিশুটির খোঁজে সিপাহীজলা জেলার চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্য এবং চাইল্ড লাইনের কর্মীরা সকাল থেকে বেরিয়ে পড়েন। চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্যরা খোঁজ খবর করে জানতে পারেন যে শিশুটি নরসিংগড়স্থিত হোমে নেই। পাশাপাশি সরকার পরিচালিত হোমের দায়িত্বে থাকা হোমের আধিকারিকদের কাছ থেকে সিপাহীজলা জেলার চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্যরা আরও জানতে পারেন শিশুটিকে নাকি দত্তক দিয়ে দেওয়া হয়েছে। এই ব্যাপারে কাগজপত্রে স্বাক্ষর করেছেন শিশুর মা নিজেই, কিন্তু শিশুটির মার অভিযোগ তার কন্যা সন্তানকে দত্তক দেওয়ার বিষয়ে কোনো কিছু তাকে জানানো হয়নি। তিনি আরও অভিযোগ করেন, হোমের ওয়েলফেয়ার অফিসার নিবেদিতা দত্ত, হোমের প্রাক্তন সুপার ভারতী কপালি ও নিবেদিতা দত্তের স্বামী আইনজীবী অরিন্দম দেব মিলে তার কন্যা সন্তানকে বিক্রি করে দিয়েছেন। সামগ্রিক এই ঘটনা নিয়ে নড়েচড়ে বসেছে সিপাহীজলা জেলা প্রশাসন সহ রাজ্য সমাজ শিক্ষা দপ্তর এবং শিশু সুরক্ষা কমিশন।
শুক্রবার প্রশাসনের আধিকারিকরা আগরতলা নরসিংহ স্টেট ফাউন্ডিং হোমের আধিকারিকদের শিশুটিকে দত্তক দেওয়ার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেছেন। নিবেদিতা দত্তকে জিজ্ঞাসাবাদ করেন তারা। সেখানে নিবেদিতা দত্ত এবং হোমের প্রাক্তন সুপার ভারতী কপালের কথাবার্তায় প্রশাসনিক আধিকারিকদের কিছুটা সন্দেহ হয়। ফলে সিপাহীজলা জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের তরফ থেকে শিশুটির মাকে নির্দেশ দেওয়া হয় এই বিষয়ে হোমের চাইল্ড ওয়েলফেয়ার অফিসার নিবেদিতা দত্ত সহ তার স্বামী অরিন্দম দেব এবং প্রাক্তন সুপার ভারতী কপালের বিরুদ্ধে লিখিত মামলা দায়ের করতে। এদিকে শনিবার বিকেলে রাজ্য পুলিশের সদর দপ্তরে ঘটনায় খবর যায়। পরে শিশুটির মা শনিবার বিকেলে বেলাঘর থানায় অভিযুক্ত নিবেদিতা দত্ত সহ তার স্বামী অরিন্দম দেব এবং হোমের প্রাক্তন সুপার ভারতী কপালের বিরুদ্ধে লিখিত মামলা দায়ের করেন। পরে মামলাটি মেলাঘর থানার পুলিশের পক্ষ থেকে আগরতলা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়। এই মামলার দিকে নজর রাখছে সিপাহীজলা জেলা শাসক সহ রাজ্য পুলিশের সদর দপ্তর। শনিবার বিকেলে শিশুটির মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘটনার বিস্তারিত তুলে ধরতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দাবি জানিয়েছেন সরকার যেন খুব দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করে এবং তার সন্তানকে যেন ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেন। তবে সরকারি দপ্তরের আধিকারিকদের এই ধরনের অপরাধে তীব্র গুঞ্জন শুরু হয়েছে। সাধারণ মানুষের পক্ষ থেকেও জোরালো দাবি উঠেছে বিষয়টিতে রাজ্য সরকার যেন অবিলম্বে হস্তক্ষেপ করে হোমের আধিকারিকরা যদি সত্যি অপরাধ করে থাকেন তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা সহ সন্তানটিকে উদ্ধার করার ব্যবস্থা করে। থানাতে আইসি হোমে বাচ্চা দিছিলাম, হোমে দুটা বাচ্চা দিছি। দীপানিতা দত্ত ম্যাডাম, মানে ওই নরসিংগড়ে হোমের ম্যাডাম কইছে যে দুইটা বাচ্চা হোমে দিছ, আর একটা বাচ্চা তুমি হোমে রাখতে পারবে। তো আমার ফোন করছে, আমি হোমে গেছি। হোমে যাও না, আমার কইতাছে আগরতলা থানাতে, আরে আগরতলা কুড়ে যাইতাম। তা আমি ম্যাডামের প্রশ্ন করলাম, ম্যাডাম হোমে তো বাচ্চা রাখছেন, তইলে আবার আমরা কুড়ে নেবেন কেন? কয় না, এটা ছোটো বাচ্চা, এটা তো তোমার কুড়ে যেতে হবে। আমরা গেছি, কইছে কয় ছোটো বাচ্চা দিতে লইলে তোমার সই দিতে হইব। তো আমিও সই দিছি। সই দেওয়ার পরে ভারতী কেপালি কইতাছে যে তোমার বাচ্চাটা আমার কুলে দেও। তুই দিছি, দেওয়ার পরে আমার আরেকটা মহিলা দিয়ে আমার গেটের বাইট করিয়া দিছে, দিয়া উনি মহিলার হাতও তুলা দিছে। তা আমি কই ম্যাডাম আমার হাতেতে নিয়া বাচ্চাটা ওর হাতে দিচ্ছেন, আপনি না কইছেন যে হোমে দিবেন, হোমটা আমারে দেখাইবেন। কইছে কয় তুমি 1 মাস পরে আইসা বাচ্চাটার দিকা যাইও। এরপরে যাক, তারা আমার কইতাছে মায়ের বাচ্চাটা দাও, টিকার কাগজটা দাও। এরপরে আমি রাজিছি না। পরে আবার 1 মাস পরে বাচ্চা দেখতাম গেছি, টিকার কাগজটা লইয়া গেছি। টিকার কাগজটা দাও, বাচ্চাটা দাও, নিয়েছি। আমার হাতাতে নিয়ে আনি কর তুমি ধরে নাও বাচ্চাটা মারা গেছে, একটা বাচ্চা মারা গেলে তুমি থাকতে লাগ না, বাচ্চা মারা গেছে। আবার এরপরে আমি কই এটা কি তখন বাচ্চা মারা গেছে, আমার 3 বাচ্চাতে 1 বাচ্চা মারা গেছে, আমি মরলে তো আমারটা আমার কাছেই মরবো, তাহলে আপনার কাছে গিয়ে মরলো করে? কয়টা দত্তক দিয়ে লাইছি, তো দত্তক দিচ্ছেন আমার তো জিজ্ঞাসা করবেন। কয় ইয়া করছে, এটা তো তুমি সই দিছো। আমি কই এটা কইয়া তো আপনি সই নিচ্ছেন না, কইছেন যে আমি হুমত দিলে নরসিংগড় হোমে দিলে আমার এটা মা হিসাবে আমার এটা দায়িত্ব, মানে সই দেন। এই কারণে আমি সই দিছি। সইটা নিয়া এবারে কি আছে, দত্তকের নামে আমার মেয়েরে ফাঁসার করে দিছে, মানে বিক্রি করে দিছে। দীপানিতা দত্ত আর কাপালি এই 2 জন, আর হয়েছে গিয়া দীপানিতা দত্তর জামাই কুডেল উকিল, দীপানিতা জামাই কুডের উকিল, উনিবারও লগে শেয়ার আছে। ওরা তারা 3 জনে মিলা আমার সন্তানের বিক্রি করে দিছে। আমি যতবার যাইতাম যে আমার বাচ্চারে দেখান, বাচ্চা বিক্রি হয়ে গেছে, বাচ্চা আর দেখান যাইতো না। আমি যদি এরপরে ফোন করলে আমার এই নাম্বারে ফোন করবি না, আমার নাম্বারটা ব্ল্যাক টিপে পাঠাইছে। যদি আমি আই আমার অপমান করে আর আমার ভয় দেখায় যে তোমার ওই 2 বাচ্চা আমি এখানে রাখবো না, তোমার 2 বাচ্চা আবার আমি দিয়ালাম। এরপরে আমার মুখটা বন্ধ করে রাহুনের লাগে আমার শাসায় দমকা, আমার ভয় দেয় আইছে আমি যেমন কারো সাহায্য না নেই। আমার টাকা দেয় নাই, আমার লগে যে মহিলাটা গেছে, মহিলাটা বলে 10,000 টাকা দিছে। আমি যে লালন পালন করছি, লালন পালনের জন্য 10,000 টাকা দিচ্ছে। মহিলা আমার 10,000 টাকা দিচ্ছে, আমি এটা দিয়ে ফালাই দিচ্ছি। আমি চাইছি মুখ্যমন্ত্রীর কাছে একটাই অনুরোধ, যে আমার লগে অন্যায় করছে, অপরাধরা করছে, এটা যেন শাস্তি পায়, আর আমার সন্তান যেমন আমি ফিরে পাই। তারা আমার লগে, মানে আমার গরিবের অসহায় সুযোগ নিয়ে আছে, তারা আমার লগে এমন করছে, আমি মানে কোনোদিনও ভাবতাছি না। আমি মূর্খ, লেখাপড়া জানি না। আমার যা কইছে আমি তা ওই মানে তারার কথা রাজি হয়ে গেছি। রাজি হইয়া আমি মানে সইটা দিয়েছি। পরে যে আমার লগে তারা উত্তর দেয় কি আমার সন্তান বলে ফাঁসার করে দিছে, মানে বিক্রি করে দিয়েছে।
আমার মুখ্যমন্ত্রীর কাছে আমার একটু আমার সন্তান আমি ফিরে পাই। আর যে আমার লগে ইয়াটা করছে আমি যখন তার কাছে তার সাজা চাই, আমি আর কিছু চাওয়ার না। আমার মেলাঘর বানিয়েছোর আমার বাড়ি মামলা করছি। এদিকে একাংশ মানুষজন বলতে শুরু করেছেন যে সরকারি দপ্তরে শিশুরা নিরাপদে থাকে, সেখানেই এখন অনাথ অবহেলিত শিশুরা নিরাপদ নয়। যেখানে সরকার এবং সংশ্লিষ্ট সমাজ শিক্ষা দপ্তর বিভিন্ন সচেতনতামূলক শিবিরের মাধ্যমে সাধারণ মানুষদের সচেতন করছে শিশুদের সুরক্ষা নিয়ে, সেই সরকারি দপ্তরের লোকেরাই এখন শিশু বিক্রি এবং পাচারের মতো জঘন্য অপরাধে ছড়িয়ে পড়েছে। নিজেদের দপ্তরের লোকেরাই দপ্তর সহ সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়। তাহলে এবার কি তাদের বিরুদ্ধে সরকার এবং প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করবে? সাধারণ মানুষ এখন সেটাই জানতে চাইছে সরকারের কাছে। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।